পরিমণি বলেছেন যে আমি মদ্যপ অবস্থায় আমার বেবিকে দেখতে গিয়েছি। আমার বউ হয়ে যে মিথ্যা ব্লেম গুলো তুমি আমাকে দিচ্ছ। বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত অভিনেত্রী পরিমণি, এটা নিশ্চয়ই সকলেই জানেন। এমন কোনো ঘটনা নেই যা তার জীবনে ঘটেনি, এবং এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন একাধিক বিয়ে এবং প্রেম নিয়ে। ভাই আমি দুঃখিত, এখানে আসলে কথা বলা। শেষবার ভালোবেসে ঘর বাঁধেন শরীফুল রাজের সাথে এবং তাদের কোল জুড়ে আসে একটি পুত্র সন্তান। তবে সন্তান বড় হওয়ার আগেই বিচ্ছেদ হয় রাজ এবং পরিমণির। না, আমি আগে ভাবতাম পরি হচ্ছে অনেক নটি। জানা যায় শরীফুল রাজ নাকি অন্য মেয়েদের মনে রাজ করত। যে পরিমণির রূপের আগুনে পুড়তে চায় লাখো মানুষ, সেই পরিমণিও তার প্রিয় মানুষটিকে আটকাতে পারেনি। যাই হোক, এখন মূল কথা হচ্ছে পরিমণি ও রাজের ছেলেকে নিয়ে। রাজ এবং পরিমণির বিচ্ছেদ হওয়ার পর রাজের বাবা মা কেউ পরিমণির ছেলেকে দেখতে আসেনি। কিন্তু কেন? নেটিজেনদের অনেকেই বলছে নিজের আপন নাতিকে কেউ এভাবে ভুলে যেতে পারে। এমনকি রাজ্যের কোনো জন্মদিন কিংবা অনুষ্ঠানেও দেখা যায়নি তার দাদা দাদিকে। তাহলে কি পরিমণির সাথে তার ছেলেকেও ভুলে গিয়েছে রাজের বাবা মা? নাকি পরিমণি ইচ্ছে করেই রাজ্যকে তার দাদা দাদির কাছে যেতে দেয় না? নাকি শরীফুল রাজ নিজেই তার সন্তানকে ভুলে গিয়েছেন? পরিমণি রাজের বিচ্ছেদের পর একবারের জন্য রাজ্যকে দেখতে যায়নি বাবা শরীফুল রাজ। এমনকি ছেলের জন্মদিনের অনুষ্ঠানেও মা পরিমণিকেই ছেলের পাশে দেখা যায়। অনেকেই বলছে স্ত্রীর সাথে সম্পর্ক শেষ হলে কি সন্তানকে মানুষ এইভাবে ভুলে যায়? রাজ নাকি ভুলেই গেছেন যে তার একটি সন্তান রয়েছে। তাহলে কি চিরতরে পরিমণি এবং রাজ্যের সাথে সম্পর্ক শেষ করেছে শরীফুল রাজ? যদিও কিছুদিন আগে শরীফুল রাজের বাবা মাকে নিয়ে কথা বলেছে পরিমণি। জানা যায় রাজ কিংবা তার পরিবারের মানুষের কাছে কোনো সম্মান পায়নি পরি। তবে সন্তানের কথা চিন্তা করে এখনো পর্যন্ত শরীফুল রাজ এবং তার পরিবারের সাথে সম্পর্ক রেখেছে পরি। কিন্তু রাজের বাবা মা পরিমণি ও তার ছেলে পুণ্যকে একেবারেই ভুলে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, রাজের বাবা মা তাদের একমাত্র নাতি পুণ্যকে এভাবে ভুলে যাওয়াটা কি ঠিক করেছে? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।